দেরিতে হলেও উপকূলীয় অঞ্চলে নৌ যোগাযোগের অবকাঠামো গড়ে তোলায় মনোযোগ দিচ্ছে অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা বিআইডব্লিউটিএ। একাত্তর টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন, টেকনাফের সাবরাং, চট্টগ্রামের মিরসরাই, নোয়াখালীর হাতিয়া সহ উপকূলীয় বিভিন্ন এলাকায় জেটি ও ফেরিঘাট নির্মাণ হবে। পর্যটন, পণ্য পরিবহন ও বাণিজ্য বৃদ্ধি সহ নানা বিষয়কে সামনে রেখে এগোচ্ছে বিআইডব্লিউটিএ। রুহুল আমিনের রিপোর্ট। দেশে প্রথমবারের মতো উপকূলীয় এলাকায় ফেরি সার্ভিস শুরু হয় গত মার্চেই। বঙ্গোপসাগরে অবস্থিত চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ থেকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে ফেরি চলাচল উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কজন উপদেষ্টা। এর মাধ্যমে সন্দ্বীপবাসীর দীর্ঘ দুর্ভোগের অবসান হয়। সন্দ্বীপ থেকে ফেরি চলাচলে গুপ্তছড়া ঘাটে জেটি ও পার্কিং নির্মাণ করে বিআইডব্লিউটিএ, আর সড়ক তৈরি করে সড়ক ও জনপথ অধিদপ্তর। এতে বিআইডব্লিউটিএ এর ব্যয় হয় প্রায় 25 কোটি টাকা। সন্দ্বীপে যে আমরা ফেরিঘাটটা করেছি, এরকম ফেরিঘাট আপনি পৃথিবীর কোথাও পাবেন না, যেখানে জোয়ার ভাটার পানি 5 মিটারের মতো ওঠানামা করে। সেখানে এরকম কনভেনশনাল ফেরিঘাট এটা আপনি কোথাও পাবেন না। আপনি আছে ফেরিঘাট আছে, অত্যন্ত আধুনিক ফেরিঘাট অবশ্যই সম্ভব। নোয়াখালীর হাতিয়া দ্বীপের পরিস্থিতিও সন্দ্বীপের মতো। ঝুঁকিপূর্ণ ট্রলার ও স্পিডবোটই মূল ভূখণ্ডে আসার বাহন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যা পুরোপুরি বন্ধ থাকে। ফেরি চলাচলের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন হাতিয়াবাসী। সেখানেও সন্দ্বীপের মতো অবকাঠামো করতে চায় বিআইডব্লিউটিএ। উপকূলীয় অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরও বেশ কিছু পয়েন্ট চিহ্নিত করেছে সংস্থাটি। সেন্ট মার্টিন, মহেশখালী, সোনাদিয়া এলাকার পর্যটন বিকাশে টেকনাফের সাবরাঙে জেটি সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানান বিআইডব্লিউটিএ চেয়ারম্যান। জেটির অবকাঠামো নির্মাণ চলছে মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে। অভ্যন্তরীণ নৌপথ হলেও আমরা কিন্তু উপকূলীয় অঞ্চলে নৌপথকে দেখে হয়তো ফোকাসটা আমাদের সেভাবে ছিল না। তো বর্তমান উপদেষ্টা মহোদয় এবং বর্তমান মন্ত্রণালয় সেই উপকূলীয় অঞ্চলের নৌপথে যোগার, কারণ ওখানেই কিন্তু বেশি নদী নির্ভর এবং কিছু কিছু জায়গায় কিছু কিছু দ্বীপ আছে যেখানে আপনার নৌপথ ছাড়া কোনো উপায় নেই। এই কর্মকর্তা জানান, উপকূলীয় এলাকায় নৌপথ চালু রাখা তুলনামূলক চ্যালেঞ্জিং। দরকার বড় পন্টুন ও নিয়মিত ড্রেজিং। বিআইডব্লিউটিসি বেশ কিছু ফেরি ওরা বানাচ্ছে, তো এই ফেরিগুলোকে আমার সংস্থান করতে হবে, ফেরি ঘাট করতে হবে, ফেরির জন্য পন্টুন দিতে হবে। কিন্তু আমি যেটা বলেছি যে আমাদের ফোকাসটা ছিল না, এই উপকূলীয় অঞ্চলে পন্টুন দেওয়ার মতো পন্টুন আমাদের নেই। আমরা গত বছর একটি নতুন পন্টুন বানিয়েছি, যেটা আমরা বেতুয়াতে দিয়েছি। এবছর আমরা আরও একটি পন্টুন বানাচ্ছি। বিআইডব্লিউটিএ চেয়ারম্যান জানান, উপকূলের পাশাপাশি নদী যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও একাধিক ল্যান্ডিং স্টেশন সহ নানা অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। রুহুল আমিন, একাত্তর, ঢাকা।